আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী। দর্শক শ্রোতা, এটা আন্দাজ করা যাচ্ছিল, তবে সারা দেশে 2 মাসের জন্য কেন ম্যাজিস্ট্রেটের এই দায়িত্ব দেওয়া হলো সেনাবাহিনীকে? চলেন বিস্তারিত আমরা ভিডিও থেকে জেনে আসি। সারা দেশে আগামী 2 মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য নয় বলে উল্লেখ রয়েছে। তো নিয়োগের শর্তে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির 1898 17(1) ধারা মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত এক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিন বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর থেকে গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তো জনগণের এইখানে মত কি, তারা কি বলছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ। মানুষ কি বলছে, সাধারণ পাবলিক কি বলছে, চলেন আমরা সেটাও দেখে আসি। সেনা শাসনের প্রথম পদক্ষেপ। এবার এখানে অনেকে লিখছেন যে এখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা বেকায়দায় পড়বে, জায়গায় জায়গায় আওয়ামী লীগ লুটেরা যে ঘাপটি মেরে আছে, পরবর্তী সহিংসতার সংগঠনের আশায় তা এখন গুরুবালি। এমনকি আওয়ামী লীগ ও তাদের দোসররা যে বিভিন্ন কুয়ের স্বপ্ন দেখছে নানান জায়গায় তৎপরতার মাধ্যমে, তা অচিরেই ধ্বংস হবে বলে আশা করছি। তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে এই বিষয়টা নিয়ে। আসলে তো দেখা যাক এখন কি হতে পারে বা কি হয়, বা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে কি কি রয়েছে, বা তারা কি কি করতে পারবে সেটাও অবশ্যই আমরা জানব। তো দর্শক শ্রোতা, এই যে সেনাবাহিনী নতুন যে দায়িত্ব পেল সেটা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন। অবশ্যই এর পরবর্তী ভিডিওতে জানাবো যে তারা কি কি করতে পারবে তাদের ক্ষমতায়নের মধ্যে।